হ্যালো ফ্রেন্ডস, আমাকে অনেক খিদা লেগেছিলো, ভাবলাম কি রান্না করে মনে পড়লো যে হ্যাঁ, বাড়িতে তো একটা ডিম আছে। এই ডিম নিয়ে এই কড়াই এখন ভুজিয়া বানাবো। ওই জন্য ওই যে পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ডিমটা ভেঙে কড়াইয়ে দেবো আমি। তো এই তো আমি ডিমটা ভেঙেছি, ভাজি ডিমের উপরে একটু উপর থেকে লবণ দিয়েছি। এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম ডিমের উপরে, খেতে ভালো লাগবে। এই যেভাবে সবটাকে মিক্স করে দিই। তারপর আমি মুড়ি দিয়ে এটাকে খেয়ে নেব। দেখতে পাচ্ছি ফ্রেন্ড, হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নিই। তো সবটা তুলে নিলাম আমি। তো ফাইনালি দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার ডিমের ভুজিয়া। এতে টমেটো পড়লে একটু ভালো লাগতো, কিন্তু নাই, তো কিছু করার নেই, এটা দিয়েই খাওয়া যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি একটা গামলায় মুড়ি নিয়েছি। এই মুড়ির সাথে ডিমের ভুজিয়া দিয়ে খাবো, ভালো লাগবে খেতে। এই যে আমি ডিমের ভুজিয়া হলে মুড়িতে ঢেলে দিই। একটু দাদার জন্য রেখে দিই, দাদা যদি এসে খায় থাকে তো দাদা। এই যে এইভাবে মেখে খেতে যা দারুণ লাগে না। ও, তোমরা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো। তোমরা যদি খেতে চাও বাড়িতে বানিয়ে খেতে পারো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার দাদা এখনই বাজার থেকে মাংস নিয়ে আসলো। এই যে আমি মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এতে আবার লবণ হলুদ মাখাবো। এই যে আমি হলুদ নিয়ে চলে এসেছি, এতে হালকা হলুদ দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে দেবো। এই যে মিক্স করা হয়ে গেছে, এটাকে এবার আমি 2 মিনিট রেখে দেবো। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা 2 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দেবো। কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে বেছে দেবো। এই যে আমার মাংস দিয়ে দিলাম। এই যে মাংসের জন্য একটু গোটা গোটা হয়ে গেছে, দেখো খালি কড়াইয়ে শুধু দিয়েছি, পিছিয়ে দুটো তেল। এই যে মাংস থেকে জল বেরিয়ে গেছে, এই দেখো একটা জল বেরিয়েছে, তো একটু ঢেকে দিলে একটু আরও জল বেরিয়ে যাবে। এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকাটা খুলে দেখি, অনেকগুলো জল বেরিয়ে গেছে। আবার খুলে দেখি, বাহ, অনেকটা জল যেন শুকিয়ে গেছে, আর অল্পটা জল আছে। এই জলটা নেমে গেলে আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ জলগুলো পুরো নাই, শুকিয়ে গেছে। আর দেখো যে সাইডে পুরো তেল ফুটে গেছে। আমি কিন্তু তেল দিইনি, আমি কিন্তু এমনি খালি কড়াইয়ে দিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব, কারণ হয়ে গেছে, বেশি থাকলে পুড়ে যাবে। এই যে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে যাবে। দেখতে পাচ্ছ মাংসটা হয়ে গেছে। আমি কিন্তু কড়াইয়ে তেল দিলে তাহলে কতগুলো তেল। এই যে তোমরা সবাই অনেকে ভাববে না যে এরকম কেন রান্না করলে, কারণ এই জন্য এইভাবে রান্না করলাম, কারণ মাংসটা ভাজার সময় যেন ভেঙে যেন না যায়, খসে না যায়, ওই জন্য এইভাবে রান্নাটা আমি করলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি পাটের শাক রান্না করব। তাহলে কীভাবে রান্না করব চলো তোমাদের দেখাচ্ছি। এই যে পাটের শাকটা ভালো মতন বেছে ধুয়ে হালকা শুকিয়ে নিয়েছি, খেতে ভালো লাগে ওই জন্য। চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্না করতে হয়। এই যে আমি কড়াইতে জল দিয়েছি, শাকের পরিমাণ অনুযায়ী কড়াইয়ে জল দিয়েছি। জলটা এখন গরম হয়ে ফুটে উঠবে, তারপর হালকা লবণ হলুদ তেল দিয়ে তারপর শাকটা দিতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছ জলটা কীভাবে ফুটে উঠে গেছে। এতে আমি দিয়ে দেবো লবণ। এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আইডিয়া মতন। এই যে হালকা দিয়ে দিলাম হলুদ। এই যে দেখতে পাচ্ছ পুরোটা জল ফুটে উঠে গেছে। আমি এতে দিয়ে দেবো হালকা তেল। এই তেল দেওয়া হয়ে গেছে, জলটা ফুটে উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো শাক। এই যে শাকটা আমি দিয়ে দিলাম। এই যে শাকটা কতটা ছিল, এখন কতটা হয়ে গেছে, এর থেকে আরও কম হয়ে যাবে। তো এই যে শাকটা ফুটে উঠে গেছে, এবার আমি নিয়ে
এই যে শাকটা আমি নিয়ে নিয়েছি, কত পরিমাণ কম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। করে দিলাম, ঢাকা দিতে হবে, ঢাকা দিলে না শাকটার কালার যেন কেমন হয়ে যাবে, এই সবুজ সবুজ থাকবে না। তো এই যে আমি মাংসের জন্য আলু এনেছি, আলু কাটবো। মাংসতে আলু না দিলে টেস্ট লাগে, এই যে আমি কাটবো। এই যে আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমি মাংসের জন্য আলু যখন কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো। আর এই শাকটা দেখো কেমন যেন শুকনো শুকনো টাইপের হয়ে গেছিলো, শুকনো শুকনো টাইপের হয়ে গেলে এবার ঝেড়ে নিতে হবে, তখন একের উপরে লাগবে, গায়ে গায়ে লাগবে সুন্দরভাবে, একদম খড়খড়ে টাইপের। তো এই যে শাকটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো শাকটাকে। তো এই যে আমি পুরোটা শাক তুলে নিলাম। ফাইনালি দেখো শাকটা কেমন শুকনো শুকনো হয়েছে, এবার একটু তেলে ভেজে নেব। তারপরে দেখতে পাচ্ছ এই যে বোতলগুলো খালি হয়ে আছে, জল ভরতে হবে। তো ফ্রেন্ডস তাহলে আমি এখন যাবো জল ভরতে, তারপর তোমাদের এসে আবার দেখাবো আমি কী করলাম। টাটা বন্ধুরা, আমি আলু ভাজার জন্য কড়াই চেপে দিয়েছি উনুনে, এবার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল। তো আমি দিয়ে দিলাম তেল। এই যে তেলটা প্রায় গরম হয়ে উঠেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। এই যে তেল থেকে প্রায় ধোঁয়া ছুটে লেগে গেছে, দেখতে পাচ্ছ। এবার আলু দিয়ে দেবো। সবগুলো আলু দিয়ে দিলাম মাংসের জন্য, কারণ আমার মাংস থেকে আলু বেশি ফেভারিট, মাংসের আলু খেতে আমার খুব ভালো লাগে। এটা লাল লাল করে ভেজে দেবো। তো এই যে আলুটা যেন অনেকটা হয়েছে, এবার একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে হলুদ কালারটা করে দিলাম, করে দিয়ে কালার আসছে না ঠিকঠাক। আমি এতে হালকা লঙ্কা গুঁড়ো দেবো, হয়ে গেছে। এবার হালকা নেড়ে নেবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে আলুগুলো আমি সবটা তুলে নিয়েছি, আর এই তেলেই মাংস ছেড়ে দেবো। তেল তো গরমই আছে, গরম তেলেই মাংস ছেড়ে দেবো। নেড়ে চেড়ে নিতে হবে, কারণ নাহলে মাংসটা ভাঙবে না, কারণ আমি প্রথমে তো মাংসটা কষে নিয়েছিলাম না, ভালো করে হয় এইভাবে। তো দেখতে পাচ্ছ মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। এই যে পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে দিলাম, এবার ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিলাম। এই যে দেখছো পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এই যে মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা গেছে, আমি মশলা দিয়ে দেবো। এই যে এখন আমি মশলা বেটে নিয়েছি, কারণ আমি মিক্সচারে বেটে নিয়ে এসেছি, আমাদের বাড়িতে তো মিক্সচার নেই, মামিদের বাড়ি থেকে বেটে নিয়ে এসেছি। আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলা, একটু নেড়ে নেবো। এই যে মশলা দিয়ে আমি ভালো মতন নেড়ে নিয়েছি, আর একটু কষে নিয়ে ভালো মতন দিয়ে জল ঢেলে দেবো। এই যে হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ওয়াও, কি সুন্দর সেন্ট বের হয়েছে, খেতে যা লাগবে না। এই যে মাংসটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার জল ঢালবো, কিন্তু তার আগে কয়েকটা পিস আমার নাড়ার জন্য তুলে নেবো, কারণ ও ঝোলের মাংস খেতে পছন্দ করে না, ওই জন্য ওর জন্য কষা কষা মাংস তুলে নেবো। প্রথমে
এই যে এটা তুলে নিই। এই যে তোলা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এই জলেই হয়ে যাবে। কালারটা কত সুন্দর দেখছো? এই যে দেখছো মাংসের কালারটা কত সুন্দর। এই মাংসগুলো দাদা খাবে, ওই জন্য তুলে নিলাম। এবার তুলে এবার দেখে নিই, খুব সুন্দরভাবে ফুটে গেছে। কালারটা দেখো কত সুন্দর কালার হয়েছে। এই যে মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে দেখো মাংসটার কালার কত সুন্দর হয়েছে, খেতে যা লাগবে না, দেখে আমার জিভে জল চলে আসছে। ও ঠিক আছে, একদম খাবার ভিডিওতে দেখা হবে। রান্নার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটাও প্রায় গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। কারণ অনেকে আবার রসুন দিয়ে খায়, কিন্তু আমার একটা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে, তাই জন্য আমি পেঁয়াজ দিয়ে খাবো। এই যে দেখছো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা ঢেলে দেবো। যে শাকটা আমি ঢেলে দিলাম। এই যে দেখতে পাচ্ছ শাকটা কেমন একটা হয়ে গেছে, লেগে লেগে না, আর শেষে এই যে এইভাবে ঝাড়তে হবে। এইভাবে ঝেড়ে দিলে শাকটা খেতে ভালো লাগবে। সব হালকা ভেজে নিই। এই যে পাটের শাকটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে তোমরাও রান্না করে দেখবে, খেতে কত টেস্ট আছে, দারুণ লাগে খেতে। এই আমার রান্না বান্না কমপ্লিট, এবার খাবার পালা, খেতে বসে যাবো। এই যে দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে, তার সঙ্গে পাটের শাক যা লাগবে খেতে না। তোমরা কে কে খাবা কমেন্টে জানাবো আমাকে। এই যে আমরা খেতে বসে গেছি, মাংসের ঝোল, পাটের শাক। এই যে আমার মায়ের খাওয়া হয়ে গেল, মায়েরকে দেখো একটু। এই যে আমার মা খেয়ে দিয়েছে মাংসের ঝোল দিয়ে ভাত, তা আমি এখন খাওয়া স্টার্ট করব। খেতে যা লাগছে না, দারুণ দারুণ। আর এই মাংসগুলো যে হয়েছে একদম সেই, তোমরাও বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখবা, খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা। টাটা, তোমরা সবাই ভালো থাকবা।